إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে যে মালিক আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত সুস্থ রেখে রমজানের দ্বিতীয় জুমায় জুমার 2 রাকাত ফরজ নামাজ এবং তার পূর্ব মুহূর্তে খুতবা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন দোজাহানের সরদার আকায়ে নামাদার তাজেদারে মদিনা জনাবে হযরত মুহাম্মদ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করছিলাম রমজান মাসের বৈশিষ্ট্য এবং রোজার বৈশিষ্ট্য, রোজাদারের বৈশিষ্ট্য নিয়ে। গত জুমায় আমরা বলছিলাম যে সামনে জুমায় আলোচনা করব রমজান মাসে সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবন্দি করে সাগরে নিক্ষেপ করা হয়, অর্থাৎ শয়তান পৃথিবীতে নেই বর্তমানে। তারপরেও কেন মানুষ খারাপ কাজ করে এটা আলোচনা করব ইনশাআল্লাহ। শয়তান না থাকার কারণেও মানুষ কেন খারাপ কাজ করে। দ্বিতীয় আলোচনা হবে রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ স্থান, যে স্থানে দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়াগুলো কবুল করে নেবেন, বলি সুবহানাল্লাহ। এই দুইটা আলোচনা। প্রথম আলোচনা শয়তান না থাকার পরেও মানুষজন কেন খারাপ কাজ করে। রোজার দিন মানুষ বিড়ি খায় না? খাইতো। মানুষকে গালি দেয় না? দেয়। অন্যের জমি রাল ঠেলে না? ঠেলে। তারপরে কি করে? ঝগড়া করে, বিবাদ করে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, মদ পায়রা মদ খায়। কেন খায়? শয়তান তো নাই। তো রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামে প্রবেশ করো পুরাপুরি ভাবে, আংশিক নয়। ইসলামের যত আরকাম আহকাম আছে, ইসলামের যত কাজ আছে, নামাজ রোজা হজ যাকাত, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ,
সব কিছু শরীয়তটা পূর্ণভাবে মানার নাম ইসলাম। তো রব্বুল আলামিন বলেন তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করে ইসলামটা পূর্ণভাবে মানো। ওয়ালা তাত্তাবিউ খুতওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করো না। কেননা ইন্না শয়তানা লাকুম আদুব্বুন মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। রব্বুল আলামিন এখানে বুঝাতে চাইলেন, হে মানুষ সকল, হে ইমানদাররা শোনো। বিশেষ করে ইমানদারদেরকে ডেকে বলছেন, হে ইমানদাররা তোমরা শোনো, তোমরা মুখে ইমানদার দাবি করে চুপ করে বসে থেকো না, তোমরা ইসলামে পুরাপুরিভাবে প্রবেশ করো। আর এই প্রবেশ করার জন্য কি করতে হবে? শয়তানকে অনুসরণ করা যাবে না, কারণ শয়তান তোমাদের দুশমন। তোমাদেরকে সব সময় শয়তান চাইবে ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে নিয়ে যাইতে। বুঝছেন? শয়তান কি করবে? সব সময় আমাদেরকে ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে নিয়ে যেতে চাইবে। কিন্তু এখন তো শয়তান নেই, এখন কারে দোষ দিব যে শয়তানের পড়াশোনায় পড়ে গিয়ে আমি এই কাজ করছি? বলার সুযোগ আছে? রমজান মাসে এটা সুযোগ নেই। সুফিদাতি শায়াতিন, শয়তান বন্ধু, শয়তান শৃঙ্খলবদ্ধ হয়ে সাগরে নিক্ষিপ্ত হয়ে অবস্থান করছে। এখন আসেন, মানুষের শত্রু হলো দুইটি। কয়টি? মানুষের শত্রু হলো দুইটি, দুশমন দুইটি। এক নম্বর দুশমন শয়তান, যেটা এখন নেই। দ্বিতীয় নম্বর শত্রু হলো নফস, যা আপনার আমার মাঝে অবস্থিত, যা আপনার আমার মাঝে অন্তরে, এই যে বডির মাঝে ফিট করে দিয়েছে রব্বুল আলামিন। এই নফস হলো আপনার সবচেয়ে বড় দুশমন, শয়তানের থেকেও বড় দুশমন। এই নফসের পড়াশোনায় পড়ে এখন আমরা শয়তানি কাজ করি। শয়তান নেই কিন্তু নফসের জন্য এই খারাপ কাজগুলো করি। নফসের প্রকার হলো তিনটি। কয়টি? তিনটি। প্রথমত নফসের প্রধানত তিনটি প্রকার, আর অন্যান্য প্রকার আছে, কিন্তু প্রথমত প্রকার হলো তিনটি। এক নাম্বার নফসে আম্মারা। এই নফসে আম্মারা, এই নফসরা সব সময় খারাপ কাজ করার জন্য প্ররোচনা দেয়, এ কখনো ভালো কাজ করতে বলে না। এই নফসে আম্মারাটা বলে, যা অন্যের জমির আলঠেল, ওই মানুষকে গালি দে। ইফতারি তো করা হয়ে গেল, এখন তো রোজা নাই, একটা সিগারেট টান, সমস্যা কি? এভাবে নফসে আম্মারা সব সময় আপনাকে প্ররোচনা দিতেই থাকে খারাপ কাজের দিকে। তাহলে এক নাম্বার নফস হলো নফসে আম্মারা, এর কাজ হলো সব সময় অন্যায় কাজের দিকে মানুষকে আদেশ করা। দ্বিতীয় নাম্বার নফস, নফসে লাওয়াম্মা। নফসে লাওয়াম্মা এর কাজ হলো অনুশোচনা জ্ঞাপক নফস। অনুশোচনা করে, যখন আপনি কোনো খারাপ কাজ করে ফেলবেন তখন অনুশোচনা করবে, হায়রে এই কাজটা খারাপ হয়ে গেল, কাজটা যদি না করতাম তাহলে কতই না ভালো হতো, এই কাজটা করা আমার ঠিক হয় নাই। এই যে নফসে লাওয়াম্মা, কিন্তু এই নফসে লাওয়াম্মা সবার মাঝে নাই, সবার তো অনুশোচনা হয় না। যে ব্যক্তি সব সময় নেশা করে, তার কি নেশা করার পর অনুশোচনা হয়? অনুশোচনা হয় না। যে ব্যক্তি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, সুদ ঘুষ খাওয়ার পরে তো তার অনুশোচনা হয় না। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে, তারা অন্যায় করে না, গুনাহ করে না, কিন্তু হঠাৎ গুনাহ হয়ে গেলে তাদের নফসটা অনুশোচনা করে, হায়রে এই কাজটা যদি না করতাম তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। এই নফসে লাওয়াম্মা, যে সব সময় কি করে? অনুশোচনা করে, অনুশোচনা জ্ঞাপক নফস। তিন নাম্বার নফসে মুতমাইন্না। এই মুতমাইন্না নফস হলো প্রশান্ত আত্মা, প্রশস্ত আত্মা, ভালো নফস। এ কখনো খারাপ কাজ করে না, সব সময় ভালো কাজ করে, কখনো খারাপ কাজ করে না, সব সময় ভালো কাজ করে, নফসে মুতমাইন্না। তো তাহলে নফস পেলাম তিনটা। এক নাম্বার নফসে আম্মারা, দুই নাম্বার লাওয়াম্মা, তিন নাম্বার মুতমাইন্না। এখন আসেন, যাদের হলো নফসে আম্মারা, তারা হলো সব সময় গুনার কাজ করে, এরা কখনো ভালো কাজ করে না। এখন আমরা পরীক্ষা করব যে আমাদের কোন নফস, আমাদের নফসটা কি আম্মারা নাকি আমাদের লাওয়াম্মা নাকি আমাদের মুতমাইন্না, অর্থাৎ আমাদের ভালো নাকি মাঝামাঝি আছে, অনুশোচনা করে, নাকি আমাদের নফসটার এমন অবস্থা হয়ে গেছে যে আম্মারা, সে সব সময় খারাপ কাজ করতে চায়, ভালো কাজ সে করে না। এখন পরীক্ষা করে আসেন। সূরা ইউসুফ আয়াত 53, রব্বুল আলামিন বলেন, ওয়ামা উবারি ওয়ামা উবাররিউ নাফসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলছেন, আমি আমাকে দোষমুক্ত মনে করি না, আমি আমার নফসকে ভালো মনে করি না। কে বলছে?
নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে যখন জুলেখার পরশোনায় পড়ে গেল, ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করলো, গুনার জন্য আহ্বান করলো। ইউসুফ আলাইহিস সালাম ওখান থেকে দৌড় দিলেন, পালিয়ে চলে আসলেন। এই গুনাহ থেকে বাঁচার পরে ইউসুফ আলাইহিস সালাম নিজে বলেন, ওয়ামা উবাররিউ নাফসি, নিশ্চয়ই নফস খারাপ কাজের পরশোনা দেয়, আমি নিজেকে ভালো মনে করি না, আমার নফসকে ভালো মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই, নিশ্চয় এই নফস আম্মারা, নফস সব সময় মানুষকে খারাপ কাজের জন্য পরশোনা দেয়, খারাপ কাজ করতে বলে, কখনো এই নফস ভালো কাজ করতে বলে না। ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু যার উপর রব রহম করেছে সে ব্যতীত, যে ব্যক্তির উপর রব রহম করে সে শুধু ভালো কাজ করতে পারে, এবাদে যার প্রতি আল্লাহ তাআলা রহম করে না সে কখনো ভালো কাজ করতে পারে না। তাহলে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ওয়ামা উবাররিউ নাফসি, নিশ্চয় আমি আমাকে আমার নফসকে ভালো মনে করি না, কারণ নফসে আম্মারা আমাদের উপর উপস্থিত আছে, অবস্থিত মানে এটা কি আছে আমাদের মাঝে। এই জন্য বলা হচ্ছে যে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই, এই খারাপ, এই নফসটা সবসময় খারাপ কাজ করতে বলে, খারাপ কাজের পরশোনা দেয়, এই জন্য নিজেকে আমি ভালো মনে করি না। ইল্লা মা রহিমা রব্বি, কিন্তু যার উপর রব রহম করেছে, আল্লাহ তাআলা দয়া করেছে, সে ব্যতীত সে ভালো কাজ করতে পারবে। ইন্না রব্বি গফুরুর রহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল, দয়াবান, অতীব দয়াশীল। এই জন্য রবের দয়া ছাড়া ভালো কাজ করা যায় না, রবের রহম ছাড়া খারাপ কাজ থেকে বেঁচে থাকা যায় না। এখন আসেন আমাদের নফসের পরিমাণ কেমন, আমাদের নফসের অবস্থা কেমন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকসিরু ফিহি দুআ, বেশি বেশি করে তোমরা সিজদার মাঝে দোয়া করো। মানুষ যখন একটা খারাপ কাজ করে ফাকসিরু ফিহি দুআ, বেশি বেশি করে সিজদা করো, সিজদার মাঝে দোয়া করো। কালো একটা দাগ পড়ে যায়, আবার যখন খারাপ কাজ করে আবার প্রতিনিয়ত একটা দোয়া করতেন সিজদার মাঝে, দোয়াটা কিন্তু মানুষ যখন কি করে এই খারাপ কাজ থেকে তওবা করে, এই গুনাহ থেকে তওবা করে, সঙ্গে সঙ্গে ওই দাগটা মুছে যায়। আবার যখন বান্দা খারাপ কাজ করে আবার একটা কালো দাগ পড়ে যায়, অনুধাবন করে কিন্তু আবার যখন তওবা করে আবার দাগটা মুছে যায়, এমনি পানি চলে আসবে। কিন্তু যে ব্যক্তি তওবা করে না, খারাপের কত সুন্দর দোয়াই থাকে, করতেই থাকে, অন্যায় কাজ করতেই থাকে, আমাকে ক্ষমা করে দেন, অন্তরে এই কালো দাগ পড়তে পড়তে এমন সকল গুনাহগুলো যে ওই কালো আমি করছি সব গুনাহগুলো আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা এই জং ধরার পরে তার নফসটা আম্মারা পরিণত হয়ে যায়, যে কখনো খারাপ ভালো কাজ করতে পারে না। আমার আগের গুনাহ, পিছের গুনাহ, আমার প্রথম গুনাহ, শেষ গুনাহ, আমার প্রকাশ্য গুনাহ, আমার গোপন গুনাহ, যত গুনাহ আমি করছি সব গুনাহগুলো আমাকে ক্ষমা করে দেন। খারাপ কাজ করে প্রিয় নবীজি প্রতিনিয়ত কালো দাগ পড়ে যায়, সেই কালো দাগ পড়ে যাওয়ার পরে যখন সে তওবা করে বলেন কালো দাগ উঠে যায়। তাহলে প্রতিনিয়ত আমরা সিজদার মাঝে যদি এই দোয়াটা করি রব্বুল আলামিন উঠে যায়। কিন্তু যে ব্যক্তি তওবা করে না, যদি কোনো ব্যক্তি মান সামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা তার নফসে তার উপর যদি ঈমান পড়ে যায়, ইহতিসাবানের সহিত পরিণত হয়ে যায়, সে রোজা রাখে, তাহলে তার জীবনের সব গুনাহগুলো maaf করে দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন সিজদায় আমি এভাবে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, যখন আমি সিজদায় আমার কপাল এবং আমার নাক থেকে আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিনকে আমি ডেকে চোখের পানি ছেড়ে দিয়ে বলবো, নিজের কাজের কারণে তার নফসের উপর জং ধরে গিয়েছে, তার নিজের কাজের নিজের কৃতকর্মের কারণেই আমার পরওয়ারদিগার জংয়ে পরিপূর্ণ হয়ে গেছে, নফসটা কালো হয়ে গেছে, সে ভালো কাজ করতে পারে না, মৃত্যুর আগেও গুনাহ করে ফেলবো হয়তো। আমি প্রথমে আমার বুদ্ধি ভার পর থেকে আমি গুনাহ করে ফেলছি, আমি শেষে হয়তো গুনাহ করব, আমি গোপনে গুনাহ করে ফেলছি, আমি প্রকাশ্য গুনাহ করে ফেলছি, আমার সব গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। খারাপ কাজ যে ব্যক্তি ক্ষমা করবে কি করবে, কিন্তু তওবা করে না, রবের দিকে ফিরে আসে না, এইভাবে যখন এমন একটি অবস্থা হয়ে যায়, তার জন্য শয়তানের প্রয়োজন, পরবর্তী ফেরেশতাদেরকে ডেকে বলবে, হে আমার ফেরেশতা, দেখো শয়তান বন্দী সুফিদাতি শায়াতিন, শয়তান বন্দী কেন আমরা খারাপ কাজ করি, আমরা খারাপ কাজ করি, এই জন্য আমার বান্দা কত সুন্দরভাবে দোয়া করছে, দেখো আমার প্রথম গুনাহ, শেষ গুনাহ, সমস্ত গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব গুনাহগুলো ক্ষমা করে দেন। আমার ফেরেশতা, আমি কি আমার বান্দাকে ক্ষমা করব না? তখন তার আর শয়তানের প্রয়োজন, ফেরেশতাদেরকে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, তখন কি হয় যায়, শয়তান হয়ে যায়। মানুষ শয়তান আছে না,
ফেরেশতারা বলবে অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন এবং জিন শয়তানকে মানুষ শয়তান হয়ে যায়। বড় পাওয়ার কি আছে? আর প্রয়োজন হয় না শয়তানের। তাহলে কয়টা স্থান পেলাম? তিনটা। রমজানের দিন যারা গুনাহ করবে, রমজানের দিন যারা অন্যায় করবে, কামাতের করবে, অশ্লীল কথা বলবে, দুই নাম্বার গালিগালাজ করবে, পাঁচ ওয়াক্ত নামাজের সময় ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে, সুদ ঘুষে দুই সিজদার ভিতরে যত প্রকার গুনাহ আছে এই গুনাহগুলো করবে, ধরে নিবেন যে শয়তানের প্রয়োজন নাই, তার নফসের অবস্থা হয়ে গেছে আম্মারা, সে নিজে নিজে এখন গুনাহতে লিপ্ত হয়ে যায়। 4 নাম্বার হলো দোয়া কবুলের সময় হলো শেষ রাতে যখন আপনি সেহরি খেতে ওঠেন একবারে শেষ মুহূর্তে। 2 নাম্বার অল্প কিছু সময় আপনার হাতে আছে, এই শেষ সময়ে যদি রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, মানুষ যখন খারাপ কাজ করে, খারাপ কাজ করার পরে অনুশোচনা হয়, হায় রে কি খারাপ কাজ করলাম, যদি না করতাম তাহলে কতই না ভালো হতো। হাত তুলে আপনার যা চাওয়া আছে সব চাওয়াগুলো বেশি বেশি করে পড়ে নেবেন। হয় না কষ্ট লাগে যে হাই রে, দেখেন এমনি তো সেহরি করার জন্য আপনাকে আমাকে এটাকে বলা হয় নফসেল আপনি আমি উঠি ফজরের কিছু 10-15 মিনিট আযানের আগে যদি আপনি আমাদের দোয়া লিস্টগুলো নিয়ে বসে যাই, অবস্থিত অধিকাংশের কাছে যদি প্রাণ খুলে দোয়া করি তাহলে রব্বুল আলামিন দোয়া কবুল করবেন, কি করবেন না বলেন, করবে কি করবে না অবশ্যই রব্বুল আলামিন বলেন, হাদিসে আসছে শেষ রাতে রব্বুল আলামিন এই দুনিয়ার সবচেয়ে নিকটতম আসমানে উপস্থিত হয়ে যায় আর বান্দাদেরকে ডেকে বলে কে আছে কি আমার কাছে চাইবে চাও, কোন বান্দা আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। সেই নফসের কসম করছে আল্লাহ প্রয়োজন আছে, সেই বান্দা যদি আমার কাছে প্রয়োজন চায় আমি প্রয়োজনগুলো মিটিয়ে দেব। আমি সেই নফসের কসম করছি যে নফস অন্যায় করে নিজেকে ধিক্কার শেষ রাতে কষ্ট পায়। 5 নাম্বার এই নফসটা থাকা ভালো গুরুত্বপূর্ণ একটা সময়, সব সময় যে সময়টা উন্নতি করতে হবে, উন্নতি করতে হবে না 4টা দিন পাবো, কারণ আমি যদি উন্নতি না করি আমি যদি পরের ধাপে কথা বলেন রমজান মাসে জুমা কয়টা পাওয়া যায়, তাহলে আমার 4টা জুমা পাওয়া যায় আমরাতে পরিণত হয়ে যাবে। গুনাহ তো চলে আসছে একটা হতেই পারে হতে পারে না, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে গুনাহ যেন না হয়। মানে আজকে গেলে 2টা শেষ হয়ে যাবে। আচ্ছা দেখেন জুমার সময় ইমাম শয়তান মেম্বারে বসে, কিন্তু আপনি আমি গুনাহ করছি পর থেকে কিয়ামতের দিন নামাজের আলা মুহূর্ত পর্যন্ত যে ব্যক্তি যা কিছু দোয়া করে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়াগুলো কবুল করে রাখছিলাম যাতে করে তুই গুনাহ না করিস। তাহলে শয়তান বন্দী থাকার পরেও বান্দা তুই ইমাম সাহেব মেম্বারে বসার পর থেকে এরপরে কি জবাব দিবেন? আধা ঘন্টা 40 মিনিট সময় যদি আপনি মনে মনে দোয়াগুলো করেন, কারণ নামাজের নিজের দোষে যখন আমি গুনাহ করে ফেলছি আমি ধরা খেয়ে যাব, আপনার দোয়াগুলো কবুল করবেন কে? কথা বলেন কবুল করবেন কে? পরিবর্তন করতে হবে, তাহলে করতে হবে দোয়া করার দরকার আছে না? কেমন উন্নতি করতে হবে? 3 নাম্বার ইনশাআল্লাহ দোয়া করব। নফসে 6 নাম্বার জুমার দিনের মাইন্নাতে নিয়ে যাইতে হবে। আসরের ওয়াক্ত যদি আমি হয়ে যায় আসরের ওয়াক্তে নিয়ে যাইতে পারি তাহলে আমি মাগরিবের আগে পর্যন্ত আমি ধরা খাবো না, এই সময় দোয়া কবুল করা হবে না। তাহলে এই সময় যদি আমরা দোয়া করি তাহলে দোয়া কবুল হয়ে যাবে। এবং যেহেতু আমাদের রোজার জান্নাতে প্রবেশ করবে আছে না নাই, অন্য কোন নফস যখন বান্দা ইফতার সামনে নিয়ে ইফতারি সামনে বিচার হবে, ওই খাবারগুলো সামনে নিয়ে জাহান্নামে চলে যাবে, সারা খাইতে পারে না, মুতমাইন্না সরাসরি জান্নাতে চলে যাবে। এ আমার পরওয়ারদিগার মাবুদ রব্বুল আলামিন বলেন সুন্দর সুন্দর খাবার কিন্তু আপনার হুকুম ছাড়া আমি তো খাইতে পারি না, আপনি যদি হুকুম দেন তবেই তো আমি খাইতে পারবো, আপনার হুকুম ছাড়া আমি খাইতে পারি না। এই তাকওয়াটুকু যদি আপনার কাছে পছন্দ হয়ে যায় তাহলে আমার দোয়াটুকু কবুল করে নেন। এভাবে কেমন আমাদের নফসের অবস্থা কেমন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নবীজি বলেন মানুষ যখন একটা খারাপ কাজ করে তখন তার অন্তরে একটা রদ পড়ে যায়, মারদিয়া তোমার রবের খুশির জন্য কালো একটা দাগ পড়ে যায়, আবার যখন তুমি বাইর হয়ে চলে আসো কালো দাগ পড়ে যায়। ইরজি ইলা রাদিয়াতাম মারদিয়া, কিন্তু মানুষ যখন কি করে ফি ইবাদি যে এই খারাপ কাজ থেকে তওবা করে, এই গুনাহ থেকে তওবা করে সঙ্গে সঙ্গে ওই দাগটা মুছে যায়, অন্যায় করত না ওই মুত্তাকি যখন বান্দা খারাপ কাজ করে আবার একটা কালো দাগ পড়ে যায় ফি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করে আবার দাগটা মুছে যায়। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি তওবা করে না কোন জান্নাতে প্রবেশ করবে করতেই থাকে নফসে কাজ করতেই থাকে, তারপর অন্তরে এই কালো দাগ করতে করতে এমন একটা পর্যায়ে আসে যে ওই কালো দাগটা মারদিয়া যখন আপনার জান ধরে প্রবেশ করা হবে, এই জান ধরার পরে তার নফসটা তখন যদি আপনি মুতমাইন্না অর্জন করতে পারেন, আপনি যদি কাজ করতে পারেন তখন আপনাকে দাগ দেয়া হবে। হে মুতমাইন্না প্রশান্ত আত্মা প্রশস্ত আত্মা, প্রিয় নবীজি বলেন যে ব্যক্তি খারাপ কাজ করে তারপরে কি করো অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, যেই বান্দাগুলো এই কালো দাগ পড়ে যাওয়ার পরে তাদের কাতারে শামিল হয়ে যায় তখন কালো দাগ জান্নাতে উঠে যায় প্রবেশ করে। আবার খারাপ কাজ করে আবার তাহলে আমাদেরকে 3 নাম্বার একটা মিশে যায়, উঠে যায় অর্জন করতে হবে। যদি তওবা করে না রমজান মাসে গুনাহ করা যাবে, করতেই থাকে গুনাহ করা যাবে, কোন প্রকার গুনাহ করা যাবে না, আমাদেরকে নফসে মুতমাইন্না অর্জন করতে হবে। আমার আলোচনার বিষয় ছিল দুইটি, একটা আমার আলোচনার বিষয়
করতে পারলাম যে শয়তান না থাকার পরেও কেন আমরা গুনাহ করে ফেলি রমজান মাসে। গুনাহ করি এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে যে তিনটা নফস দিয়েছে, এই নফসের মধ্যে যদি আম্মারা অর্জন হয়ে যায় তাহলে আমরা গুনাহ করে ফেলি, কিন্তু যদি আমাদের মুতমাইন্না অর্জন হয়ে যায় আমরা গুনাহ করব না। নফসের উপর যে গুনাহ হয়ে গেছে তার নিজের কাজে নিজে কৃত কর্ম, নফসটা আমাকে ধিক্কার দেয়, কেন এটা আমি করলাম, রমজান মাসে গুনাহ করা কালো হয়ে গেছে, কেন করলাম, সঙ্গে সঙ্গে তওবা করে নেবেন এবং আপনি মুতমাইন্নাতে কি করবেন, শামিল হয়ে যাবেন। তার নিজের দোষে এত বেশি গুনাহ করছে, গুনাহ এরপরে আসেন দ্বিতীয় নাম্বার আলোচনার বিষয় হলো ভালো কাজ করার সুযোগ পায় না। রমজান মাসে গুরুত্বপূর্ণ কিছু সময় আছে দোয়া কবুলের, বুঝাতে পারছি মনে হয়, গুরুত্বপূর্ণ খারাপ কাজ যে কিছু সময় আছে দোয়া কবুলের, এই সময়গুলোতে আসে না তার বেশি বেশি করে দোয়া করব। অবস্থা হয়ে যায় মোটামুটি 7 থেকে শয়তানের প্রয়োজন, 8টা স্থানে দোয়া করলে বুঝতে পারছেন দোয়া কবুল। কয়টা স্থান বলেন? রোজার সময় শয়তান বন্ধি সুফিদাতি শায়াতিন, শয়তান বন্ধি কেন করে নিব, আমরা খারাপ কাজ করি, আমরা খারাপ কাজ করি, এই জন্যই যে ব্যক্তি আমি দোয়া করতে পারি খারাপ অন্যায়ের উপর আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। রমজান মাসে বিশেষ করে পায় না বা তওবা করে না, এক নাম্বার এমন অবস্থা হয়ে যায়, নবীজি বলেন পরিণত হয়ে যায়, তখন তার শয়তানের প্রয়োজন হয় না, সে নিজে নিজেই তখন কি হয়ে যায়, শয়তান হয়ে যায়। মানুষ শয়তান আছে না, ইকামতের মাঝখানে আমরা করি না, মানুষ শয়তান এবং জিন শয়তান, সে মানুষ শয়তান হয়ে যায়। মাত্র 10 থেকে 15 মিনিট সময় শয়তানের পাবো, এই জন্য আজকে রমজানের দিন যারা গুনাহ করবে, রমজানের দিন যারা অন্যায় করবে, এই সময় আপনি যদি আমি কথা বলবে, অশ্লীল গালিগালাজ করবে, রব্বুল আলামিন ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে, সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকবে, যত প্রকার গুনাহ আছে গুনাহগুলো করবে, ধরে নিবেন যে শয়তানের প্রয়োজন বিষয় নফসের অবস্থা হয়ে গেছে। নবীজি বললেন সে নিজে নিজে এখন গুনাহতে লিপ্ত হয়ে যায়, আর শয়তানের ইকামতের মাঝে দোয়া করো, এর মাঝে দোয়া করলে দোয়া কবুল করা হয়। 2 নাম্বার নফস, কিন্তু যারা আমরা যুবক ভাইরা এই নফসটা অনুশোচনা করে, মানুষ যখন খারাপ কাজ করে, খারাপ কাজ করার পরে অনুশোচনা হয়, কি খারাপ কাজ করলাম, যদি না করতাম তাহলে কতই না ভালো হতো, হয় না এমন? আর যারা বাড়িতে মা বোন আছে, মা বোনেরা খারাপ কাজ করার পর হয় না, কষ্ট লাগে যে হায় এই আযানের মাঝখানে যে সময় তো ভালো রব্বুল আলামিন আমাকে বললেন যে এই সময় দোয়া করলেই কবুল, কিন্তু এই সময় এত বেশি ব্যস্ততা বাড়িয়ে যায় যে আমাদের মাঝে মনে হয় এই সময় অবস্থিত অধিকাংশের কারণ আমরা এই নফসের কারণে সব কাজ মনে হয় অনুশোচনা করি, খারাপ কাজ করলে আমাদের কষ্ট হয়ে যায়। রব্বুল আলামিন বলেন সময় আছে আর 15 মিনিট, আমার একটা কাজ চলে আসছে সামনে, 15 মিনিট তো আছে, 5 মিনিট মানে থাকতে গেলেই হয়ে যাবে, এরকম হয় কি হয় না? সেই মনে কিন্তু আযানের এই কাজ করার পরে নিজেকে ধিক্কার দেয়। প্রিয় নবীজি আরো বলেন সেই নফসের কসম করছে আল্লাহ তাআলা, মা ইয়ারুদ্দুদ দুআ ওয়া বাইনা আকসিমু বিন নাফসিল লাওয়াম্মা, আযানে বলে আমি সেই নফসের কসম দোয়া করে সে ব্যক্তি নফস অন্যায় করার পর নিজেকে ধিক্কার দেয়, কষ্ট পায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই নফসটা থাকা ভালো। রমজান মাসে ফ্রি সময় বেশি বেশি আযান এবং ইকামতের মাঝে দোয়া করতে হবে, উন্নতি করতে হবে না, বেশি বেশি করে দোয়া করব। আযান উন্নতি না করি, আমি যদি এক পরের ধাপে না এগোই তাহলে কি হবে? আযান এবং ইকামতের মাঝে দোয়া কখন জানি আম্মারাতে পরিণত হয়ে যাবে। গুনাহ তো আমাদের দ্বারা সংগঠিত হতেই পারে না, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে গুনাহ যেন না হয়। আচ্ছা দেখেন, রমজানের দিন শয়তান বন্দী, কিন্তু আপনি আমি গুনাহ করছি, এই সময়ের মধ্যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে উঠায় যদি বলে বান্দা আল্লাহর জন্য তো আমি শয়তানকে পর্যন্ত বন্দী করে রাখছিলাম যাতে করে তুই গুনাহ না করিস, শয়তান বন্দী থাকার পরেও বান্দা তাহলে 2 নাম্বার পাইলাম আযান এবং ইকামত, এরপরে কি জবাব দিবেন বলেন? ইকামতের মাঝে 2 নাম্বার পাইলাম, 5 ওয়াক্ত নামাজের মাঝে, কারণ আমার নিজের দোষে তখন আমি গুনাহ করে ফেলছি, আমি ধরা খেয়ে যার মধ্যে যদি আপনি আমি দোয়া করতে পারি, তাহলে আমাদের নফসকে পরিবর্তন করতে হবে, যদি আপনি আমি সিজদার মাঝে দোয়া করি, দোয়াগুলো সঙ্গে সঙ্গে কবুল করবেন আল্লাহ তাআলা। নফসে মুতমাইন্না বলেন মাইন্নাতে নিয়ে যাইতে হবে। 3 নাম্বার, যদি আমি নফসে মুতমাইন্নাতে নিয়ে যাইতে পারি তাহলে আমি সফল হয়ে যাব, আমি ধরা খাবো না, আমি যে ব্যক্তি হব না, আমি জান্নাতে প্রবেশ করব। আকরাবু মা ইয়াকুনু এই নফসে মুতমাইন্নাই শুধু জান্নাতে প্রবেশ করবে, অন্য কোন আল্লাহ তাআলার কাছে প্রবেশ করতে পারবে না। যে জায়গায় যায় যেটা হলো মাধ্যম আল্লাহ তাআলার সরাসরি জাহান্নামে চলে যাবে, কিন্তু নফসে মুতমাইন্না সরাসরি জান্নাতে চলে যাবে। বান্দা সবচেয়ে আল্লাহ তাআলার কাছে চলে যায় কখন? রব্বুল আলামিন যখন সিজদা করে, সিজদা করার সময় বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়, এর থেকে নিকটবর্তী আর কোন কাছে যাওয়া যায় না। তাহলে ওয়া সাজিদ সিজদার মধ্যে দোয়া করা, এই যে রমজান মাস দীর্ঘ সময় আমাদের অবসর সময়, নামাজগুলো একটু বৃদ্ধি করব, 5 মিনিটের জায়গায় 7 মিনিট নিব, রব্বুল আলামিন বলেন বেশি বেশি করে দোয়া করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকসিরু ফিহি দুআ, বেশি বেশি করে তোমরা সিজদার মধ্যে দোয়া করো, তোমার রবের সিরফির দোয়া বেশি বেশি করে চলে আসো, সিজদার মধ্যে দোয়া করো। প্রিয় নবী দোয়া শিখাই দিলেন, প্রিয় নবী প্রতিনিয়ত বান্দাগুলো ইবাদত সিজদার মধ্যে
যে বান্দাগুলো সৎ কাজ গুজার ছিল, যেই বান্দাগুলো অন্যায় করত না, ওই মুত্তাকি বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। ফাদখুলি ফি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। একটা দোয়া প্রিয় নবীজি শিখাই দিলেন। দেখেন আপনি যদি অর্থ অনুধাবন করে এই দোয়াটা করতে পারেন, জান্নাতে প্রবেশ করবে, আপনার চোখ দিয়ে এমনি এমনি পানি চলে আসবে। মুতমাইন্না, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যখন আপনার জানটা কবজ করা হবে, আপনাকে নিয়ে নেওয়া হবে, তখন যদি আপনি মুতমাইন্না অর্জন করতে পারেন, আপনি যদি খালিস দিল অর্জন করতে পারেন, তখন আপনাকে ডাক দেওয়া হবে, হে মুতমাইন্না প্রশান্ত আত্মা, আমার আগের গুনাহ পিছের গুনাহ, আমার প্রথম গুনাহ শেষ গুনাহ, আমার প্রকাশ্য গুনাহ, আমার তারপরে কি করো, যত গুনাহ আমি করছি সব গুনাহগুলো আমাকে ক্ষমা করে দেন, তাদের কাতারে শামিল হয়ে যাও। প্রতিনিয়ত এই দোয়া করতে সেজদার মাঝে আমাদের করার দরকার আছে। তাহলে আমাদেরকে 3 নাম্বার নলেজ দরকার আছে, মুতমাইন্না অর্জন করতে হবে। রাজি আছি তো? প্রতিনিয়ত আমরা রমজান মাসে গুনাহ করা যাবে, গুনাহ করা যাবে, রমজান মাসে এমনি তো ওয়াদা করা যাবে না আমাদেরকে যে যদি কোনো একটি মান অর্জন করতে হবে। আমার আলোচনার বিষয় ছিল দুইটি। 1 নাম্বার আলোচনার বিষয় করলাম যে শয়তান না থাকার পরেও কেন আমরা গুনাহ করে ফেলি রমজান মাসে, গুনাহ করি এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে যে মাঝে যদি সেজদায় এই নফসের মধ্যে যদি আমরা অর্জন হয়ে যায়, তাহলে আমরা গুনাহ করে ফেলি। কিন্তু যদি আমাদের মুতমাইন্না অর্জন হয়ে যায়, আমরা গুনাহ করব না। আর যদি গুনাহ হয়ে যায়, তাহলে আমি দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলবো যে নফসটা আমাকে ধিক্কার দেয়, কেন এটা আমি করলাম, আমার সমস্ত গুনাহ করা উচিত নয়, আমি কেন করলাম। সঙ্গে সঙ্গে তওবা করে দিবেন এবং আপনি মুতমাইন্না কি করবেন, শামিল হয়ে যাবেন। শেষেও গুনাহ করছি, আমি তো মৃত্যুর আগেও গুনাহ করে আসেন। দ্বিতীয় নাম্বার আলোচনার বিষয় হলো প্রথমে আমার রমজান মাসে আমি গুনাহ করে কিছু সময় আছে দোয়া করব, গুনাহ করব, আমি গুরুত্বপূর্ণ করে ফেলছি, কিছু সময় আছে দোয়া কবুলের। এই সময়গুলোতে গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন, বেশি বেশি করে দোয়া করব। ক্ষমা করবে কি করবে না, 7 থেকে 8টা স্থান, 8টা স্থানে দোয়া করলে আপনি ডাকিয়ে কয়টা স্থান বলেন, কথা বলেন, কয়টা স্থান? তার নিকটবর্তী ফেরেশতাদেরকে আমরা মুখস্থ করে নিব এবং এই ফেরেশতা দেখো আমার বান্দার কপালে করুণা থেকে কাউকে সিজদা করে না, শুধুমাত্র আমাকে সিজদা করে আর আমাকে সিজদা করে। রমজান মাসে বিশেষ করে সুন্দরভাবে দোয়া করছে। দেখো আমার প্রথম গুনাহ, শেষ গুনাহ, সমস্ত গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব গুনাহগুলো ক্ষমা করে দেন। আমার ফেরেশতা, আমি কি আমার বান্দাকে ক্ষমা করব না? আযান এবং ইকামতের মাঝখানে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও আমার ফেরেশতা, আমি কি আমার বান্দাকে ক্ষমা করব না? মাত্র 10 থেকে 15 মিনিট বলবে, অবশ্যই আল্লাহ ক্ষমা তো করবেন। 10 থেকে 15 মিনিট সময় এত দিবেন, এর থেকে বড় বরকতপূর্ণ সময়। তাহলে কয়টা স্থান পেলাম? যদি আমি আপনি যদি দোয়া করে ফেলি, দোয়া কবুল করবে রব্বুল আলামিন, সঙ্গে সঙ্গে আপনার মনের আশাগুলো রব্বুল আলামিন কবুল করে নেবে। 5 ওয়াক্ত নামাজের সময়ের দোয়া। 3 নাম্বার বড় দুঃখের বিষয় সেজদার ভিতরে দোয়া। প্রিয় নবীজি বললেন ইনশাআল্লাহ মা বাইনাল আযানি ওয়াল ইকামা, 4 নাম্বার ইকামতের মাঝে দোয়া করো, এর মাঝে দোয়া করলে 4 নাম্বার করা হয় কবুলের সময় হলো শেষ রাতে। শেষ রাতে যখন আপনি শিহরি খেতে ওঠেন, একবার শেষ মুহূর্তের মাঝে অল্প কিছু সময় আপনার হাতে ফেসবুক নিয়ে ব্যস্ত, এই শেষ সময় যারা রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করেন, দোয়া কবুল করে দিবেন। মুরব্বির সঙ্গে গল্প নিয়ে ব্যস্ত আছে শেষ সময়, আর যারা বাড়িতে মা দোয়া করবেন মা বোনেরা রব্বুল কারীমের কাছে নিয়েই ব্যস্ত। আপনি হাত তুলে আমাদের আযানের এই মাঝখানে যে সময়টুকু বেশি বেশি করে নেবেন, যে এই সময় দোয়া করলেই দেখেন এমনি তো শিহরি এত বেশি ব্যস্ততা দাঁড়িয়ে যায় যে সব কাজ মনে হয় এই সময় এসে চেপে যায়। ফজরের কিছু 10-15 মিনিট আযানের আগে যদি আপনি আমি দোয়া লিস্টগুলো নিয়ে বসে যাই আর রব্বুল আলামিনের কাছে যদি প্রাণ খুলে দোয়া করি, দেখেন নামাজের সময় আছে 15 মিনিট করবেন কি করবেন না বলেন, করবে কি করবে না, অবশ্যই দোয়াগুলো করবেন। থাকতে গেলে হয়ে যাবে, এরকম হয় কি হয় না? কিন্তু এই দুনিয়ার সবচেয়ে নিকটতম আসমানে উপস্থিত হয়ে যায় আর বান্দাদেরকে দেখে বলে, কে আছে কি আমার কাছে চাইবে চাও, কোন বান্দা আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব। কোন বান্দার কোন প্রয়োজন আছে সেই বান্দা সেবা আমাদের দোয়া আমার কাছে প্রয়োজন চাই, আমি প্রয়োজনগুলো মিটিয়ে দিব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নাই। রমজান মাসে ফ্রি সময়ে বেশি বেশি আযান এবং ইকামতের মাঝে দোয়া করব কি করব না, বেশি বেশি করে দোয়া করব। আযান এবং ইকামতের সময় তাহলে 1 নাম্বার অল্প কিছুদিন পাবো, মাত্র 4টা দিন পাবো। রমজান মাসে জুমা কয়টা পাওয়া যায়? 2 নাম্বার কথা বলেন, রমজান মাসে জুমা কয়টা পাওয়া যায়? 4টা জুমা পাওয়া যায়। এর মাঝে একটা আমরা পাস করে চলে আসছি, একটা আমাদের পাস হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজের মাঝে দোয়া আজকে একটা উপস্থিত, মানে আজকে গেলে 2টা শেষ হয়ে যাবে। যদি দোয়া করি জুমার সময় ইমাম সাহেব যখন মেম্বারে বসেন, এই মেম্বারে বসার পর থেকে আমার দোয়া কবুল করে নেবেন। যদি মুহূর্তে পর্যন্ত যে ব্যক্তি যা কিছু দোয়া করে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়াগুলো কবুল করে নেন। 1 নাম্বার পাইলাম আযান এবং ইকামতের মাঝে, 2 নাম্বার পাইলাম ইমাম সাহেব মেম্বারে বসার পর থেকে 3 নাম্বার আধা ঘন্টা 40 মিনিট সময় যদি আপনি মনে মনে দোয়াগুলো করেন, নামাজের আগে 3 নাম্বার যদি আপনি আমি সেজদার মাঝে দোয়া করি, দোয়াগুলো কবুল করবেন কে? কথা বলেন, কবুল করবেন কে? আল্লাহ।
তাহলে প্রিয় নবীজি বলেন দরকার আছে না নাই? 3 নাম্বার ইনশাআল্লাহ দোয়া করব। 6 নাম্বার জুমার দিনের আসরের ওয়াক্তের সময়, আসরের ওয়াক্ত যখন হয়ে যায়, আসরের ওয়াক্তের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় দোয়া কবুল করা হয়। এই সময় যদি আমরা দোয়া করি তাহলে দোয়া কবুল হয়ে যাবে। বান্দা সবচেয়ে কাছে যেই জায়গায় যায় যেটা হলো আল্লাহর কাছে বান্দার যাওয়া, যখন বান্দা ইফতার সামনে নিয়ে, সেটা হলো সামনে নিয়ে, ওই খাবারগুলো সামনে নিয়ে বান্দা সবচেয়ে আল্লাহর কাছে চলে যায়, তখন এই মুহূর্তে যখন সিজদা করে, সিজদা করার সময় বান্দা আমার পরওয়ারদিগার মাবুদ কাছে চলে যায়। সামনে কত সুন্দর সুন্দর খাবার, কিন্তু কাছে যাওয়া ছাড়া আমি তো খাইতে পারি না। তাহলে যদি হুকুম দেন তবেই তো আমি খাইতে পারবো, আপনার হুকুম ছাড়া আমি খাইতে পারি না। দীর্ঘ সময় আমাদের অবসর সময় নামাজ যদি আপনার কাছে পছন্দ হয়ে যায় তাহলে 7 মিনিট নিব, নিয়ে সিজদার মাঝে এভাবে থেকে মাগরিবের ওয়াক্ত এবং ইফতারের সময়, কোন সময়? ইফতারের সময় দোয়া করব, তো দোয়া করব, বেশি বেশি করে দোয়া করব। যুবক ভাইয়েরা তো দোয়া করতেই চায় না। আমাদের যুব সমাজের অবস্থা হয়েছে এরকম যে প্রথম যেদিন শেহরি আসবে, প্রথম তারাবির সময় মসজিদে ঢুকে একটা সেলফি উঠায় একটা ফেসবুকে পোস্ট যে প্রথম তারাবিতে উপস্থিত হলাম, আলহামদুলিল্লাহ। তারাবি শেষে আর একটা পিক উঠায় ফেসবুকে পোস্ট, আলহামদুলিল্লাহ প্রথম তারাবি ডান। বলে কি বলে না? যুবক ভাইরা আছে, বলে কি বলে না? দেখি তো ফেসবুকে ঢুকলে এগুলা দেখা যায়। প্রথম ইফতারি করে, প্রথম ইফতারি ডান, সব কিছু ডান। কিন্তু দোয়া যে করবে, এই দোয়া করার সময় নাই। কত কি প্রয়োজন আমাদের, সামনে ক্যারিয়ার দরকার, চাকরি দরকার, সুন্দর স্ত্রী দরকার, বাবা মার ভরণ পোষণ দরকার, আমার শারীরিক সুস্থতা দরকার, সব কিছু তো আমার প্রয়োজন। এই প্রয়োজনগুলো যদি আমি এই সময় আল্লাহ তাআলার কাছে তুলে ধরি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার দোয়াগুলো কবুল করবেন। আমি গত কয়েকদিন আগে তারাবির সময় বলছিলাম, আল্লাহ তাআলা 100% আপনার দোয়া কবুল করবেন। কয়ভাবে? 3 ভাবে। হয় আপনাকে এখনই দিবে, নইলে আপনাকে পরে দিবে, যদি তা না দেয় কিয়ামতের দিন আপনাকে ওই দোয়ার ফসল আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করলে ক্ষতি আছে? ক্ষতি নাই, লাভ আছে। দোয়া করলে লাভ। এই জন্য ফেসবুক, ইউটিউব ইফতারের সময় আমরা কম চালাই, শিওরের সময় আমরা কম চালাই, একটু দোয়া করার চেষ্টা করি, ইস্তেগফার পড়ি, দরুদ পড়ি, রবের কাছে সব কিছু আমাদের চাওয়া পাওয়াগুলো উঠাই ধরি। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। লাস্ট 7 নাম্বার হলো, সামনে আসতেছে শবে কদরের দিন, শবে কদরের রাত। শবে কদরের রাত সামনে, আমাদের শবে কদর আসে আর আমাদের ব্যস্ততা বাড়িয়ে যায়। মার্কেট করা, ওটা কিনা সেটা কিনা, এত ব্যস্ততা বাড়িয়ে যায় যে যেই সময় আমাদের ইবাদত করতে হবে সেই সময় আমরা ইবাদত করার ফুরসতটুকুও পাই নাই, এমন আমাদের ব্যস্ততা বাড়িয়ে যায়। এই জন্য কাজগুলো এখন কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করা এবং শেষ 10 দিনে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি ইবাদত করা। শবে কদরের রাতে, লাইলাতুল কদরের রাতে যদি আমি দোয়া করি, ইনশাআল্লাহ আমার দোয়া রব ফিরাবে না। তাহলে মোটামুটি আমরা 7টা জায়গা পেলাম। এই 7 জায়গায় দোয়া কবুল করলে আল্লাহ তাআলা দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ আমরা এই 7 জায়গায় দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমার আলোচনাগুলো বোঝার এবং পূর্ণ আমল করার তৌফিক দান করুক, এবং বিশেষ করে এই 7 জায়গায় দোয়া করার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।